হ্যালো বন্ধুরা, কাবেরী রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের পান্তুয়া বানানো শেখাবো। পান্তুয়া বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর শেখাবো। চলুন কিভাবে পান্তুয়া করা যায় দেখাই। প্রথমে 1 কাপ গুঁড়ো দুধ নেব একটা বাটির মধ্যে। তারপরে হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার। এবার এই 3টি উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঘি দিয়ে দেবো, 2 চামচ ঘি। আপনারা চাইলে রিফাইন তেল দিতে পারেন। ঘিটা দিয়েও আমি আরেকবার ভালো করে মিশিয়ে নেব। আমার সবকটা উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি লিকুইড দুধ অল্প অল্প দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। দুধটা অল্প অল্প করে দেব। আমার ডো মাখাটা হয়ে গেছে। ডোটা ঠিক এই রকম টাইপের হবে। দেখুন হাতে লেগে আসছে, কিন্তু এটা আমি 10 মিনিট রেখে দেবো। আসুন এই 10 মিনিটের মধ্যে আমি পান্তুয়ার রস তৈরি করাটা দেখাচ্ছি। আমি রস বানানোর জন্যে আর একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ চিনি দেবো। তিন কাপ জল দিয়ে দেবো। আর 3টে এলাচ দিয়ে দেবো। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে নেড়ে দেবো, দিয়ে ফুটতে দেবো একটু। আমার রসটা ফুটে উঠেছে। আমি এটাকে বেশিক্ষণ আর ফোটাবো না। এবার আমি এটাকে বন্ধ করে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। দেখুন ডোটা কি সুন্দর, এখন আর নরম নেই, সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে শেপ দেবো। হাতে একটু ঘি লাগিয়ে নেব। এরকম গোল গোল করে আমি সুন্দর করে গোল শেপ দেব। আমি আরও কয়েকটা বানিয়ে নেব। আমার পান্তুয়ার শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো। একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, অনেকটা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা খুব গরম করব না, আঁচটা মিডিয়াম টু লো তে রাখবো। রেখে এবার আমি এগুলোকে ভাজবো।
এবার আমি এগুলোকে আস্তে আস্তে ভাজবো, আর মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে এটাকে আমি হালকা নেড়ে দেবো। দেখুন কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে। মাঝে মাঝে হালকা করে করে নেড়ে দেবো। দেখুন কি সুন্দর আস্তে আস্তে লাল হয়ে উঠছে। এরকম পুরো ডিপভাবে লাল করতে হবে। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। একটু ধৈর্য ধরে ভাজবেন। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। আমার পান্তুয়া ভাজা হয়ে গেছে। আমি আমার পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে। আমি 2-3 মিনিট রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি রসটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে আমি এবার এগুলো দেব। আমার দেওয়া হয়ে গেছে। আমি এবার এটা একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দেবো। দিয়ে আমি আঁচটাকে লো ফ্লেমে রেখে 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর পান্তুয়াগুলো ফুলে ফুলে উঠে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে 2 থেকে 4 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখাবো। এটা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে আপনাদের কেটে দেখাবো। দেখুন কি সুন্দর সফট সুন্দর হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনাদের পান্তুয়াটাও ঠিক এরকমই হবে।